বাপরে বাপ, মনে হইতাছে খিদায় আমার পেটের ভিতরে আস্ত একটা হাতি দৌড়াইতাছে, কিন্তু মাছ মাংস খাইতে ইচ্ছা করতেছিল না। মনে কইতাছিল যে ঝাল কিছু খাই। যেই কথা সেই কাজ, ফ্রিজ খুইলা যাইয়া আমি একটা আস্ত বেগুন আর দুইটা টমেটো নিয়ে আসলাম। এখন দুই হাত দিয়ে এটারে ভালো কইরা কসলাইয়া গোসল করাইতে হবে। মনে হইতে হবে যে 7 দিন ধইরা সেই শীতের ভিতরে গোসল করে নাই। এখন ভালো কইরা ধুইয়া এটারে আমি একটা ছুরি দিয়া ভালো করে পিস কইরা তাকে মাঝে কেঁচা দিতে হবে, আর এইভাবে কেঁচা কেঁচা করতে হবে। মনে হতে হবে তার জীবনটা আমি সম্পূর্ণভাবেই কেঁচা কেঁচা করে দিলাম। আর এখন দুইটা টমেটো, এটাকে আমি সুন্দর করে কেটে নিলাম। তো কেটে সুন্দর করে এটাকে আমি আগে সরিয়ে নিলাম। আর এখন আমি সেই বেগুনের ভিতরে হলুদ মাখাইতাছি, আর এমনভাবে মাখাতে হবে যেন তার আজ গায়ে হলুদ। সুন্দর করে মাখিয়ে জাকিয়ে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে ছেড়ে দিলাম তার জীবনটা ভাজা ভাজা করার জন্য। এরপরে এক এক করে আমি সবগুলো বেগুন আর টমেটো সেই কড়াইয়ের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সাথে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, পাকা আর কাঁচা। এইবার দেখেন আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম, একটু কালো কালো করে। দিয়ে দিলাম 3-4টা শুকনা মরিচ, হালকা তেল দিয়ে ভেজে উঠিয়ে নিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এটাকেও আমি কিছুক্ষণ ভাজা করে নিব, লাল করব না। এরপরে হাতে যত জোর আছে সেটাকে আমি দিয়ে এবার কাজে লাগাবো। এখন আমি শুকনা মরিচ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে হাতে ভালো করে ম্যাশ করে নিলাম। নেওয়ার সাথে আমি দিয়ে দিলাম এখন সেই টমেটো, আর ভালো করে এটাকে আমি হাত দিয়ে মুথে নিব। একদম কিন্তু ম্যাশ করা যাবে না। দিয়ে দিলাম উপর থেকে আরও কিছুটা কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা। আর কাঁচা পেঁয়াজ এই ভর্তার ভিতরে দিলে খাবারের টেস্টটাই বেড়ে যায়। স্বাদ মতো দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তা খাবো আর সরিষার তেল খাবো না? এবার হচ্ছে পরিবেশনের পালা। সুন্দর করে আমি উপর থেকে আরও একটু সরিষার তেল পরিবেশনের জন্য দিয়ে দিলাম। দেখেন কতটাই লোভনীয় হয়েছে। আর ভাত যে খাইলাম রে, 1 প্লেট ভাত চোখ বুজে খেয়ে নিলাম। মনে চাইছিল আরও 1 প্লেট খাই, তারপর আবার রাতের জন্য রেখে দিয়েছি, কারণ রাতে আবার খেতে হবে না। তো আজকের এই ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন। আর কিন্তু আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই এই ছোটো পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর একটা শেয়ার করে দিবেন। দেখতে কতটাই লোভনীয় হয়েছে।